এই যে টাকাগুলা দেখতেছেন এটি কিন্তু আমার না, আর এই টাকার বিনিময়ে গাড়িটা নিচ্ছি এটাও কিন্তু আমার না। এই সবই হচ্ছে আপনাদের, আপনারা ভালোবাসেন বিদায় আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে পারছি। আর যারা আমার নাম বেঙ্গান, আমার নিয়ে সমালোচনা করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সমালোচনা করেন দিকে আমি এত দূর আসতে পারছি। টাকি সবুজ খাও আর বাইং সবুজ খাও, কোনো কিছুতে লাভ হইব না। যার সফলতা আসার তার সফলতা আসবেই। এই দেখো বাংলাদেশের সবচাইতে দামি বাইক আর সবচাইতে লেটেস্ট বাইক R15M কিনে ফেলছে আমাদের এলেক্স সবুজ। এটাই সফলতা, টাকি মাসের পাওয়া বুঝতে হবে বস। তো গাইস আমি হুট করে গাড়ি কিনে না বসছি, কাউরে জানাই নাই, আব্বারও জানাইছি না। তো আব্বা গাড়ি কিনে আনলাম, একটু দোয়া টোয়া কইরা দেও। আর দোয়া রইল, তুমি সাবধানে গাড়ি চালায়। তো গাইস আমার দাদা মরহুম হাজী আব্দুল সালাম সাহেব, উনি আর নাই, মারা গেছে আমার দাদা। তো আমার দাদা যদি দুনিয়াতে থাকতো, আমার দাদা থাকলে আজকে বাজার থেকে মানুষ নিয়ে আইতো, দেখো আমার নাতি গাড়ি কিনে আনছে। আমি বর্ষাকালে শখ করে গেছিলাম আমি একটা গাড়ি কিনুম, দাদা মনে শুনছিল। তো আমার বাড়িতে মেহমান আসছিল একজন, তো মেহমানরা দাদা একটা সরল মনের মানুষ আছেন, মানে ভিতরে কথা রাখতে পারে না। তো মানুষটারে বইলা ফেলছে, মানে যে আমার নাতির একটা গাড়ি কিনা দিও, বুঝছেন। তো সরল মনের মানুষ তো বুঝে না, কুত্তে কি কয়ালাই যেগুলো বুঝে না। তো গ্যাস আজকে গাড়ি কিনে আনছি, বাজারের সবচেয়ে দামি বাইকটা কিনে আনছি, কিন্তু দাদা তো আর নাই।